আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেউ যদি কোটায় চান্স পেতে চায় তাহলেও কিন্তু তাকে পাশ করতে হয়। মানে একথা কেন বললাম, যদি দেখবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কেউ যখন চান্স পায়, তা যে কোটায় চান্স পায় সেখানে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যখন এক্সাম দিতাম তো টোটাল 47 পাওয়া লাগতো। টোটাল 47, তারপরে বাংলায় 8, ইংলিশে 8, সাধারণ জ্ঞানে 18, আবার এই 3টা কন্ডিশনের পরে সামগ্রিকভাবে আবার 47। তাহলে এই 4টা কন্ডিশন উতরায় যে যারা 47 পাবে, তারপরে মেধার ভিত্তিতে হবে। এবার এই মেধার মানে যাদের দেখা যায় ফ্রিডম মুক্তিযোদ্ধা কোটা ছিল বা অন্য কোটা ছিল, তাদেরকে এবার ওদের দেখা যায় আপনার 50 জন নিবে। তা ওই 50 জনের একটা ওই 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 প্রথম থেকে ওই কোটার ওদের মধ্যে দেখতো যে 50 জনের মধ্যে কারা আছে, এদেরকে কোটায় দেওয়া হতো। এই ধরনেরই তো কোটা নাকি? এই কোটা যাতে বাংলাদেশে না থাকে, এই কোটার বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকারের, শক্তিধর সরকারের, সে স্বৈরাচার সরকারের পতন করলো। কারা করলো? এদের নেতৃত্বে কারা ছিল? সমন্বয়করা। সেই সমন্বয়করা এখন মেধা কোটায় সব বাদ, ডাইরেক্ট সুপারিশ, সরাসরি সুপারিশে তারা নিয়োগ দিচ্ছে। ঢাকা ওয়াসার 150 জনকে সমন্বয়ক সহ বেশ কিছু লোকজন নিয়োগ দিয়ে দিয়েছে। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি হয়নি। নিয়োগের মানে যে প্রক্রিয়া, সে কোনো প্রক্রিয়া হয়নি, ডিরেক্ট নিয়োগ। তা তাদের নিয়োগের ক্ষেত্রে 3 জন সমন্বয়ক নাম উঠেছে। তহিদ, ওই যে নুসরাত তাবাচ্ছুম, ওই যে ড্রেসের স্বাধীনতা আছে যে শেখ হাসিনার আমলে, মানে দাদির শাড়ি পরেছিল, ব্লাউজ পরিনি, ওই মেয়েটা নুসরাত তাবাচ্ছুম নতুন জাতীয় নাগরিক পার্টির একজন বড় পোস্টে আছেন। পাশাপাশি ইনি হলেন আপনার সমন্বয়ক, নামকরা সমন্বয়ক, লিডিং পজিশনের সমন্বয়ক। তাকে হয়তো বা ওই যে নাহিদ, সার্জিস, আসিফ, ওদের সাথেও যে মেয়েটাকে তুলে নিয়েছিল ওই সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং নাজমুম নামের এই 3 সমন্বয়কের সুপারিশই নাকি কিছু লোককে সরাসরি ওয়াসায় নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে যে কোটার জন্য আন্দোলন, সে কোটা নাই, যে মেধা সেটা নাই, একদম ডিরেক্ট কোটা মেধা টেধা সব বাদ, ডিরেক্ট অ্যাকশান। ঠিক আছে, এই 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 পাওয়ার, এই ক্ষমতাই তো দরকার। কিসের কোটা, কিসের মেধা, কোনো মানে হবে না, ডাইরেক্ট নিয়োগ হবে। আমরা তো এটাই চাইছিলাম নাকি, না অন্য কিছু চাইছিলাম? ঠিক আছে, চালিয়ে যান, আপনাদের জন্য আমাদের প্রাণ ঢালা অভিনন্দন। বাংলাদেশের মানুষ আরও দেখুক স্বৈরাচার কাহারে কয় কত প্রকার এবং কি কি, ডন কাহারে কয় কত প্রকার এবং কি কি। সমন্বয়ক শব্দটা ইতিমধ্যে মানুষের কাছে গালিতে পরিণত হয়েছে এই সকল আচরণের জন্য। সাদাবাজি থেকে শুরু করে এরা করে নাকি এভরিথিং। সেদিন দেখলাম নারায়ণগঞ্জে ইয়াবাসহ সমন্বয়ক আটক। মানে বুঝতে পারতেছেন, এই হলো অবস্থা। আল্লাহ তাআলা আমাদের যে একটা কোন অরাজকতার ভেতরে আবার নতুন করে ফেলে দিল, আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।